সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে খুবই আনন্দের খবর যে সব মামলায় খালাস তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে বাংলাদেশ ছেড়ে উনি লন্ডনের মাটিতে বসবাস করিতেছেন। কত বছর ধরে তারেক রহমান আর দেশে আসতে পারতেছেন না। এখন ওনার যত মামলা ছিল, খুনের মামলা, চাঁদাবাজির মামলা, ঘুষের মামলা, সব মামলাই একেবারে খালাস পেয়েছে। এখন তারেক রহমানের যে বিএনপির আইনজীবীরা আছেন, ওনারা বলতেছেন এখন তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই। উনি দেশে এসে রাজনীতিও করতে পারবেন, সবই করতে পারবেন। তাহলে তারেক রহমান দেশে আসবেন, রাজনীতি করবেন, উনি কখন আসবেন এই ব্যাপারেও একটি বিষয় আছে। বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে, ওনার চিকিৎসা চলছে। উনি ঈদের আগেই চলে আসার কথা ছিল এবং সেখানে বিএনপির নেতাকর্মীরা আছেন, তাদের অনুরোধে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের পরে আসবেন, এপ্রিল মাসের দিকে। এখন আর আসবেন না। তাহলে তারেক রহমান কবে আসবেন? তারেক রহমান আসবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসার কিছুদিন পরে। একসাথে দুজন আসবেন না। তাহলে আজকে যে তারেক রহমান সকল মামলা থেকে খালাস পেয়েছেন, আবার উনি দেশে আসবেন, দেশের মাটিতে এসে রাজনীতি করবেন, এই বিষয়ে একটা প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি। তারেক রহমানের যে আইনজীবী তারা কি বলেছেন। বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় দায় মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। এর মাধ্যমে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা শেষ হল বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুবহান সানবীরকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ দেওয়া হয়। এতে 1/11 সময় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলা করে। বিএনপির আইনজীবী বুরহানুদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপনা করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করতে পারবেন, এর মধ্যে আর কোনো বাধা থাকবে না। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন, উনি দেশে আসবেন, দেশে এসে রাজনীতি করবেন, রাজনীতির মাঠটা গুছিয়ে নেবেন।